হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই শো পডকাস্ট উইথ পদ্মলোচনে সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের শোতে গেস্ট আছেন একজন অশ্লীল টিচার, ডিস্কো মাস্টার। আর সব থেকে বড় কথা, আমি হলাম আপনাদের হোস্ট পদ্মলোচন পদ্মারানী। পদ্মারানীতে বেশি কনসেন্ট্রেট করবেন না, ডু নট কনসেন্ট্রেট অন পদ্মারানী, অনলি কনসেন্ট্রেট টু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার দ্য ভিডিও। ওকে, তো বেশি কথা না বাড়িয়ে চলুন ডেকে নেওয়া যাক আজকের আমাদের গেস্ট মিস্টার ডিস্কো মাস্টারকে। হ্যালো ডিস্কো বাবু, প্লিজ টেক এ সিট। আপনি এখানে আসুন এবং বসুন, তারপর আমরা আমাদের পডকাস্ট শোটাকে একটু এগিয়ে নিয়ে যাব আপনার সঙ্গে, আমাদের জনতার সঙ্গে। থ্যাংক ইউ। হ্যালো পদ্মলোচন, কেমন আছো? হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি হলাম ডিস্কো মাস্টার। হ্যালো স্যার, ওয়েলকাম টু আওয়ার পডকাস্ট শো পডকাস্ট উইথ পদ্মলোচনে আপনাকেও খুব স্বাগত জানাই। আপনি কি কিছু খাবেন, চাটা কিছু? যদি খেতে না চান তাহলে কোনো ব্যাপার না। চলুন আজকে আপনার কাছ থেকে ফার্স্ট একটা গল্প দিয়ে শুরু করি। আপনার লাইফে আপনি ডিস্কো মাস্টার কি করে হয়ে উঠলেন স্যার? আর আমাকে একটু কুকুরে কামড়েছিল, তো তাই জন্যই আর কি এরকম অবস্থা। কিন্তু আমি পড়াই ভালো। আমার স্টুডেন্টদেরকে তুমি জিজ্ঞেস করে দেখতে পারো। কিন্তু আমার কাছে 3টে স্টুডেন্ট ছিল 100 বছর আগে, এ, বি আর ডি। আমি না হয় পদ্মারানী, এই কি শালা গুদমারানি? একটা কোশ্চেন জিজ্ঞেস করলাম, তার ভুলভাল জবাব দিচ্ছে। বললাম স্যার কি করে আপনি এই ডিস্কো মাস্টার হয়েছেন, সেখান থেকে বলছে আমাকে কুকুর কামড়ছে। এটা কোনো উত্তর নাকি? দাঁড়া দেখছি। স্যার সে তো না হয় বুঝলাম যে আপনাকে কোনো এক বছর, কোনো এক সময়, কোনো এক দিনে, কোনো এক রাতে কুকুর কামড়েছিল দেখে আপনি আউ আউ করেন, কিন্তু আপনি মাস্টার হয়ে উঠলেন কি করে স্যার? আপনি কি কুকুর কামড়ের উপরে কোনো বিশেষজ্ঞতা পেয়েছেন, যেমন পিএইচডি? এই না না, তা হবে কেন? আসলে আমাকে যখন কুকুরে কামড়েছিল, তো সেই কুকুরটা দেখতে ছিল কালো রঙের। ওকে আমরা ভালোবেসে ডাকতাম কালু। এবং কালু যেদিন আমায় কামড় দেয়, সেই দিনকার পর আমার মাথায় কি যে চাপলো, আমি ভাবলাম এখন থেকে আমি স্টুডেন্ট পড়ানো শুরু করি। কারণ তখন আমি খুব বাউন্ডেলের মতন ঘুরে বেড়াতাম। আর ঘুরে বেড়ানোর কারণে বাইরে একদিন আমাকে কালু একা পেয়ে কি কাণ্ডই না ঘটালো আমার সঙ্গে। সরি, আমি বলতে পারছি না, আমার চোখ দিয়ে জল বেরিয়ে আসছে। আই এম সো সরি পদ্মলোচন, আমায় একটু সময় দাও, আমি তোমার সবটা বলছি। ওকে ওকে স্যার, টেক ইউর টাইম। ওকে, টেক ইউর টাইম। আপনার একদম বিচলিত হবেন না, আপনি খুবই সুন্দর এবং সেফটি জায়গায় আছেন, আপনি একদম সুস্থ এবং স্বাভাবিক আছেন। টেক ইউর টাইম স্যার। ওকে ভিউয়ার্স, তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে স্যার একটু কনফিউজ হয়ে গেছে এবং একটু আনকমফোর্টেবল ফিল করেছে, তো তাই জন্য একটা ছোট্ট করে ব্রেক নিয়ে নিচ্ছি এবং একটা ভেজলিন ব্রেকের পর আবার ফিরে আসছি আপনাদের সঙ্গে আমাদের পডকাস্ট শোতে। থ্যাংক ইউ সো মাচ। তো দেখা হচ্ছে একটা ভেজলিন ব্রেকের পর। ওয়ান শট 150। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই শো পডকাস্ট উইথ পদ্মলোচনে। আমাদের সঙ্গে দেখতেই পাচ্ছেন এখনো অবধি কিন্তু এই ডিস্কো মাস্টার বাবু আছেন এবং উনি এখন সুস্থ এবং স্বাভাবিক ভাবেই আমাদের সঙ্গে গল্প করবেন। ওই আগের বারের কোশ্চেনটা আর হবে না, কারণ আগের বারে পডকাস্টের থেকে বেশি কুকুর নিয়ে আলোচনা হয়ে যাচ্ছিল, কিন্তু এখন আমরা আলোচনা করব স্যারের আত্মজীবনী নিয়ে। তো চলো বন্ধুরা, স্যারের সঙ্গে একটু কথা শুরু করা যাক। তো স্যার আপনি এখন বলতে পারেন যে আপনি ডিস্কো মাস্টার হওয়াটা কেন প্রেফার করলেন? আপনার কাছে তো কোনো রকম কোনো ডিগ্রিও নেই। আমি শুনেছি স্যার আপনি নাকি উচ্চ মাধ্যমিকও দেননি, আপনি নাকি মাধ্যমিকে 3বার ফেল। তারপরেও আপনি এত সুন্দরভাবে টিচার কি করে হলেন? আই মিন ডিস্কো মাস্টার কি করে হলেন স্যার? আর আর পদ্মলোচন, খুব ভালো একটা প্রশ্ন করেছো তুমি বাবা। আসলে আমি কোনোদিন পড়াশোনা শিখিনি। আমি শুধু এবিসিডি শিখেছি, তাও আবার ওয়াই অব্দি। জেড অব্দি শিখতে পারিনি, অত সময় ছিল না। কারণ আমার বাড়িতে কেউ থাকতো না, আর আমারও খুব আলোবাজির দোষ ছিল। তাই জন্য আমি কোনো কিছুতেই মন বসাতে পারিনি। পাশের বাড়ি শিলা বৌদির সঙ্গে আমার কিন্তু একটু লাইন ছিল। বলেন কি স্যার, আপনার সঙ্গে পাশের বাড়ির শিলা বৌদির লাইন ছিল? নাকি আপনি লাইন মারতেন? কোনটা?
এইসব কথা ক্যামেরাতে বলতে হয় না বাবা। আসলে তুমি জানোই না, তোমার অবৈধ বাবা কিন্তু আমি। কারণ তুমি সেই শিলাবতীর ছেলে, তাই না? আর তুমি আমায় ডেকেছো, আমি চলে আসবো, এমনটা কি করে হয় পদ্মলোচন পদ্মারানী? আমার নাম কি জানো তো? ডিস্কো পোদ্দার। পডকাস্ট শো বন্ধ। আরে ক্যামেরাম্যান, এডিটিং এর সময় এই সিনটা একটু কেটে দিস, কেননা এখন আমার সৎ বাবার সঙ্গে, সরি, আমার অবৈধ বাবার সঙ্গে আমার কিছু বোঝাপড়া আছে। রাখ। সালা অবৈধ বাবা। হ্যালো ভিউয়ার্স, আমার নাম লবণ কর্মকার। আর আমাদের পদ্মলোচন বাবু তার অবৈধ পিতাকে খুঁজে পেয়েছেন এবং পাওয়ার পর তার সঙ্গে কিছু বোঝাপড়া করছেন। তো আজকের এই পডকাস্ট শোটি এখানেই শেষ করছি। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পদ্মলোচনের পরে পদ বানানিতে বেশি কনসেন্ট্রেট করবেন না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। কনসেন্ট্রেট অন শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড লাইক দ্য চ্যানেল অ্যান্ড ভিডিওস. Watch the videos till end. Thank you.